ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কেপিএস যে এক্সাম যেটা হয়েছে, এই কেপিএস যে এক্সাম, সেই এক্সামের যে কোশ্চেন আমি টোটালটা সলভ করাবো 1 থেকে 100 পর্যন্ত, উইথ যে কটা অঙ্ক এবং জিআই আছে। যে সমস্তগুলো বড় বড় জিআই সেগুলো আমি মোটামুটি সলভ করাবো না, জাস্ট আনসারটা বলে দেবো। সব সলভ করা অলরেডি হয়ে গেছে। আর যেগুলো অঙ্ক আছে ম্যাক্সিমামটা আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি এখানে। প্রথম যে কোশ্চেন দেওয়া আছে এখানে, যে কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ড লিখেছে? এই টম স্যান্ড লিখেছে গীতাঞ্জলি শ্রী। নেক্সট দেওয়া আছে এখানে, নেক্সট যেটা কোশ্চেন দেওয়া আছে এটা কি আছে এখানে দেখেন, যে দুইজন স্ত্রীলোক বা 3জন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পূর্ণ করে, ওই কাজ 4জন স্ত্রীলোক এবং 6জন বালক। এখানে যে অঙ্ক যেটা আছে মেনলি এখানে কি করে করতে হবে অঙ্কটা আমি দেখাচ্ছি একটুখানি। এটা যে দুইজন স্ত্রীলোক, যদি দুইজন স্ত্রীলোক হয় তাহলে এখানে 2 ফিমেল, 2 ফিমেল ইকুয়ালস টু 3 মেল আমাকে এখানে বলে দিয়েছে, 3 মেল আমাকে বলে দিয়েছে, 2 ফিমেল ইকুয়ালস টু 3 মেল। তাহলে এখান থেকে লেখা যায় যে 1 ফিমেল ইকুয়ালস টু 3/2 মেল, 1 ফিমেল 3/2 মেল। তাহলে এখানে ফার্স্ট অফ অল আমাকে বলেছে যে দুইজন স্ত্রী অথবা 3জন বালক, তো আমি এটা বালক দিয়েই করছি। হ্যাঁ, করছি যে 3টে বালক হচ্ছে 48 ঘন্টায় কাজটি করে ফেলে, 3টে বালক। এখানে বলা হয়েছে যে 4জন স্ত্রীলোক আর 6জন বালক, তাহলে 6টা বালক অলরেডি রয়েছে আর 4টে স্ত্রীলোক। তো আমি এখানে কি দেখেছি যে একটা স্ত্রীলোক মানে হচ্ছে 3/2 মেল, তাহলে 4টে স্ত্রীলোক, তাহলে কত হবে এখানে 3/2 ইন্টু কত হবে 4 ml, তাহলে কত হবে 2 কাটলে কত হবে 6 মেল। তা টোটাল কত হবে এখানে, টোটাল 6 মেল যদি হয়ে থাকে এখানে, তাহলে এখানে 6 প্লাস হচ্ছে 6, মোটামুটি 12 জন নিয়ে কতটা কাজ করতে পারে, কত কত দিনে। তাহলে এখানে আনসার হবে 48 ইন্টু কত হবে এখানে, আচ্ছা 3জন লোক যদি 48 ঘন্টা লাগে, তাহলে 12জন লোকই আরো কম ঘন্টা সময় লাগবে। তাহলে কম যদি লাগে তাহলে এখানে 3/12 যাবে, যদি কাটাকাটি করা হয় 4 যা কত হবে আনসার 12, তাহলে 12 হবে এখানে কি আমাদের আনসার। এটা হচ্ছে আনসার 12 বিদাগ। যেটা আমার এখানে বলেছে নেক্সট, যে জেব্রা, জেব্রা হচ্ছে 26521, এটা খুব একটা ইজি, আপনারা দেখে বুঝতে পারছেন, এটা হবে আনসার ডি দাগ। যেটা হচ্ছে এই 4 দাগের যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই 4 দাগের অঙ্কটা আমাকে বলেছে যে x-5 হোল স্কোয়ার প্লাস অফ y-x-y হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে যেটা বলেছে মেনলি দুটো বর্গ সংখ্যার যোগফল 0, দুটো বর্গ সংখ্যার যোগফল 0 যদি হয় তাই অলওয়েজ সংখ্যা দুটি অলওয়েজ 0 0 হবে, ওছাড়া কিন্তু কোনো উপায় নেই। দেখেন আমি বলছি কেন, x-5 হোল স্কোয়ার প্লাস অফ x-y হোল স্কোয়ার যদি 0 হয়ে থাকে, তাহলে এখানে যদি কোনো একটা নাম্বার পুট করি, নেগেটিভ হোক পজিটিভ হোক, তার স্কোয়ার মানে একটা নাম্বার পাবো। এখানে যদি নাম্বার একটা পুট করি নেগেটিভ হোক বা পজিটিভ হোক, তার স্কোয়ার মানে একটা নাম্বার পাবো। দুটো নাম্বারকে প্লাস করলে কিন্তু কোনো সময় 0 পাবো না, কারণ স্কোয়ার নাম্বার যদি হয়ে থাকে তাহলে এটাও পাবো পজিটিভ, এটাও পাবো পজিটিভ। নাম্বার যত ছোটই হোক না কেন, কিন্তু প্লাস করলে পজিটিভ প্লাস পজিটিভ অলওয়েজ কি হবে, পজিটিভ নাম্বার হবে। ওই কারণে এখানে কি লিখতে পারি আমরা, এটা সমানো 0, এটা সমানো 0। তাহলে যদি এটা সমান 0 হয়, x-5 ইকুয়াল টু কি হবে 0, তাহলে x ইকুয়াল টু 5। সিমিলারলি এখানে x-y সমান 0, যদি x এর ভ্যালু 5 পুট করি তাহলে y ইকুয়াল টু 5 পেয়ে যাবো। এখানে y ইকুয়াল টু 5 হচ্ছে আমার ডি দাগের আনসার। নেক্সট যেটা আমার বলেছে কি, নেক্সট যেটা এখানে বলছে, আচ্ছা এই যে যে গাড়ি চালকের সুরক্ষার জন্য এয়ার ব্যাগ, যে গাড়ির মধ্যে এয়ার ব্যাগ যেটা থাকে ওটা, ওটার হচ্ছে আনসার কত হবে ওখানে আমি বলছি, সোডিয়াম অ্যাজাইড, সোডিয়াম অ্যাজাইড আনসার হবে ওটার। আচ্ছা এখানে 6 যেটা বলে দিয়েছে এখানে, যে এ থিং অফ বিউটি অফ জয় ফর এভার, এটা হচ্ছে, এটা লেখা হচ্ছে জোনাথন সুইফট। হ্যাঁ, জোনাথন সুইফট, এটা এটা আনসার হবে জন কিটস, এটা 6-এর সি দাগ হবে এখানে। নেক্সট এটা বলেছে এখানে আমার, যে 25 টাকা প্রতি লিটার দুধের মূল্যর সঙ্গে 42 টাকা, মানে হচ্ছে তাহলে মোট দাম হচ্ছে 25 গুণ 42 সমান কত হচ্ছে এখানে 1050। নেক্সট দেওয়া আছে কত, 40 টাকা মূল্যের 28 লিটার দুধ, তাহলে 40 গুণ 28 টোটাল কত হচ্ছে 40 গুণ 28 সমান সমান
1120, তাহলে মোট কত হচ্ছে এখানে 1050 যোগ 1120 সমান কত হচ্ছে এখানে 2170, তাই তো 2170 ভাগ কত হচ্ছে প্রত্যেক লিটার কত বলেছে এখানে টোটাল হচ্ছে মোট কত 42 যোগ 28 মানে কত হচ্ছে 42 যোগ 28 করলে 70 কত হচ্ছে এখানে সমান শূন্য কাটলে হচ্ছে 31। আচ্ছা এটা যেটা আছে আনসার, এটা হবে আনসার 31 লিটার। নেক্সট যেটা দেওয়া আছে এখানে, আচ্ছা সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য ছেলে মেয়েকে পাঠিয়েছে শ্রীলঙ্কা। আচ্ছা 8 যেটা আছে আনসার হবে শ্রীলঙ্কা। নেক্সট যেটা দেওয়া আছে এখানে এটা আমি আর বলছি না, 9 দাগের এটা হচ্ছে আনসার হবে QOL। আচ্ছা এটা যেটা দেওয়া আছে 10 দাগের যে আনসার, 10 দাগেরটা 10-এর আনসার হচ্ছে এখানে বুকস। আমি একটা কথা বলছি যে জিআই যে আনসারগুলো হয় এইগুলো কিন্তু 100% আপনি সব জায়গায় পুরোপুরি মিলাতে পারবেন না। আপনার এখানে 2-3টে 4 থেকে 4টে 5টা প্রশ্ন এমন থেকে থাকবে যেইগুলো মোটামুটি সব জায়গায় একটু আলাদা আলাদা থাকতে পারে। জিআই এর কোশ্চেনগুলো এইভাবে, কিন্তু ম্যাথের কোশ্চেন আপনাদের আর অন্য অন্য আনসারের কোশ্চেন পুরোপুরি মিলে যাবে। আচ্ছা 11 দাগের যে আনসার যেটা দেওয়া আছে 11 আনসার হচ্ছে এ দাগ হচ্ছে এস হচ্ছে বি এর কন্যা। যদি কোনো কোশ্চেন ডাউট থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা এখানে কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস, এটা হচ্ছে 25শে জানুয়ারি। এটা ইজি কোশ্চেন ছিল এখানে। আর ক্রীড়া জগতে তো অর্জুন পুরস্কার সব আমরা জানি, যেরকম আমাদের পেয়েছিল কে অর্জুন পুরস্কার পেয়েছিল হচ্ছে চিতেশ্বর পূজারা। আচ্ছা কয়েকদিন আগে পেয়েছিল এখানে। আচ্ছা যেটা হচ্ছে এখানে নিচের কোনটি ধাতু নন মেটাল, নন মেটাল এটাও মেটাল এটাও মেটাল, তাহলে বোরন হবে আনসার। আচ্ছা 50 যেটা দেওয়া আছে যে যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আচ্ছা এটা ড্র করি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র আচ্ছা কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা 10, যেটা 10 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে কত হবে 62.5, এরিয়া বলছে 62.5, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল। আচ্ছা একটা কথা বলি এখানে দেখো যে দৈর্ঘ্য এটা আমি ধরি এক্স, এটা ধরি ওয়াই, তাহলে ক্ষেত্রফল এক্স ইন্টু ওয়াই এটা সমান কত পাবো আমি 62.5, এটা আমার বলে দিয়েছে 62.5। এইবার এখানে আমার এই যে কর্ণ, যদি কর্ণ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা কি হচ্ছে অতিভুজ হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার তার রুট ওভার ইকুয়ালস টু 10, কারণ আমরা জানি যে অতিভুজ সমান সমান কি দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার তার রুট। তো যদি এটা কি বোথ সাইডে স্কোয়ার করা হয় বোথ সাইডে, তাহলে কি লিখতে পারি আমি এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 100। আচ্ছা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমার কি চেয়েছে, আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে তোরা দুটো ফর্মুলা আমরা জানি। একটা কি জানি আমি, একটা জানি যে এক্স প্লাস অফ ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে কত 2xy, তাই তো। এটা সমান কত আছে আমার এখানে 100। আচ্ছা এখানে আমার লাগবে হচ্ছে এটা হলো লাগবে আমার, তাহলে এখানে আমি এক্স প্লাস অফ ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2, এই এক্স ওয়াই মানে হচ্ছে আমরা পেয়েছি এক্স ওয়াই এর ভ্যালুটা কত 62.5 ক্ষেত্রফল, এটা আমি 62.5 আমি এটা করি, তাহলে 2 ইন্টু 62.5 ইকুয়ালস টু 100। তাহলে কি হবে এখানে এক্স প্লাস অফ ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে এখানে মাইনাস এটা হবে কত 125, তাই তো 125 ইকুয়ালস টু 100, তাহলে এক্স প্লাস অফ ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 225, তাহলে এখানে এক্স প্লাস অফ ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ 225, মানে এক্স প্লাস অফ ওয়াই এর মানটা হবে কত 15। এটা হচ্ছে আমাদের আনসার, আনসার ডি দাগ। 16 দাগা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আনসার ডি দাগ। দেখবেন এখানে 17 দাগ এটা হচ্ছে সূচকের অঙ্ক, ক্লাস 9 এর সূচকের অঙ্ক। এটাকে কি লেখা যায় আমি বলছি এখানে, এটা এই 4 টু দি পাওয়ার 1/3, এটা হলো 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/3 ইন্টু এখানে কি লেখা আছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। এখানে ভাগ দেওয়া আছে কত, ভাগ দেওয়া হচ্ছে 9 টু দি পাওয়ার 1/4, এই 9 কে লেখা যায় 3 স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে 1/2
আচ্ছা 1/4 এটা লেখা আছে এখানে। এবার আমি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে এখানে? উপরে আসবে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার কত হবে 1/2, বা এখানে কত আসবে এখানে যদি এটাকে করা হয় 3 টু দি পাওয়ার এই 2 এর সঙ্গে 1/4 গুণ হবে, এই দুটো গুণ করলে কত হবে এখানে 1/2, এটা কেটে গেল। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2/3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3/3, মানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 হচ্ছে আনসার। এটা আনসার হবে 2, ডি দাগেরটা। আচ্ছা এখানে যেটা দেওয়া আছে এখানে 18 দাগে যেটা দেওয়া আছে যে ব্রিটিশ ভারতের স্বরাজবাদী দলের, আচ্ছা স্বরাজিস্ট পার্টি হচ্ছে এখানে CR দাস। আচ্ছা এখানে দেওয়া আছে 19 যেটা হচ্ছে মিরর ইমেজ, একদম ইজি যেটা দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে কত হবে ডি দাগ, সাইড চেঞ্জ হয় প্লাস রিভার্স হয়, আমরা জানি মিরর ইমেজ যেটা আছে এখানে। আচ্ছা 20 দাগের যে অঙ্কটা দেওয়া আছে এখানে, বেশ খুব সুন্দর একটা প্রশ্ন এখানে, হ্যাঁ যে আনসারটা কত হবে 20 দাগের। এটা হচ্ছে দেখেন এটা 2 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 4। আচ্ছা আর এখানে হচ্ছে 6 টু দি পাওয়ার হচ্ছে 3, 5 টু দি পাওয়ার 4, এই হবে আনসার 2 3 4 5। এটা 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, 4 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 64, আর 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত হচ্ছে 625। আনসার 625 হবে 20 দাগেরটা। আচ্ছা 21 দাগের যেটা দেওয়া আছে এখানে 21-এর হবে সি দাগ আনসার। আচ্ছা জেনুইন থেকে হচ্ছে অথেন্টিক, আর ম্যারেজ থেকে হচ্ছে ইলুশন। 22 দাগের যেটা দেওয়া আছে এখানে কোনো দ্রব্যের প্রথমে 20% হ্রাস পরে 25% হ্রাস করা হয়েছে। আচ্ছা যদি দ্রব্যটির বর্তমান মূল্য 35 টাকা হয় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? আচ্ছা প্রথমে 20% হ্রাস হয়েছে এখানে, আমি এটা লিখি এখানে যদি এক্স থাকে এখানে, এক্স এ প্রথমে 20% হ্রাস করলে কত হবে এখানে এক্স ইন্টু কত হবে 80/100 মানে হচ্ছে 4x/5। সেখানে আবার কত কমিয়েছে 25%, তাহলে এটা ইন্টু কত হবে 75/100। তাহলে কত এটা যদি করা হয় 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে 4, মানে 12x/20, এটা সমান সমান 45, তাই তো? আচ্ছা যদি এটা হয় তাহলে 4 দিয়ে কাটি, 4 দিয়ে হচ্ছে 3, 4 দিয়ে হচ্ছে 5, 3 দিয়ে যদি কাটা হয় এখানে 3 15 কত হচ্ছে 45, তাহলে 5 15 কত হচ্ছে আনসার 75 হবে আনসার এটা, হৃদয় 75। 23 দাগটা খুব ইজি যেটা দেওয়া আছে দুধের রং হচ্ছে কত, আমরা সাদা, সাদার সঙ্গে গিয়ে সম্পর্ক আছে সাদা মানে হলুদ, তাহলে হচ্ছে এ দাগ। আচ্ছা 24-এর হচ্ছে বিজ্ঞানের, আচ্ছা এখানে আরবরিকালচার যেটা দেওয়া আছে গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত এটা দেওয়া আছে, আরবরিকালচার যেটা দেওয়া আছে এখানে। আচ্ছা ব্যাস সম্মান যেটা দেওয়া আছে, ব্যাস সম্মান সাহিত্য, ব্যাস সম্মান সাহিত্য আছে আনসার। স্বাধীনতা সংগ্রামী হচ্ছে বলছে কি কালজয়ী গান। আচ্ছা কালজয়ী গান যেটা আছে এখানে, যেটা জানি রামপ্রসাদ, হ্যাঁ বিসমিল, কালজয়ী গান যেটা আছে এখানে। আচ্ছা 27 দাগের যে অঙ্কটা দেওয়া আছে যে কোনো সংখ্যার 10% এত এবং 12.5% সমান। আচ্ছা সংখ্যাটা ধরি আমি এক্স, এক্স এক্স এর 10%, আচ্ছা 1280 এর 12.5% মানে হচ্ছে কত 25/2, 25/2 গুণ 100 এর সমান। যদি এখানে করা 100 100 কাটা গেল এখানে। আচ্ছা যদি এখানে করা হয় 10 0 0 কাটা, এটা কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে কত 128, তাহলে কত আসবে এখানে 64, তাহলে x ইকুয়ালস টু এখানে 64 ইন্টু 25 কত হবে এখানে 1600 হচ্ছে আনসার, ডি দাগ। কোনো টিভি সেটের মুদ্রিত মূল্য 18,500 টাকা, যদি ডিলার পরপর 20% 5% ছাড় দেয় তবে ওই টিভি সেটটির কত টাকায় পাওয়া যাবে? আচ্ছা প্রথমে হচ্ছে আমি 20% ছাড় দিই এখানে। আচ্ছা 18,500 20% ছাড়,
মানে হচ্ছে 80/100, তাই তো? 20% ছাড় দেওয়ার পর যে দাম যেটা হবে, 0 0 কেটে দিলাম, তাহলে হবে 185 গুণ 80 সমান সমান কত আসছে এখানে? আচ্ছা, 185 গুণ 80 সমান সমান 5 8 40 শূন্য, হাতে 4, 8 8 64 আর 4 68, 8 হাতে 6, 8 একে 8 আর 6 14, 1480। এখানে আবার পরে ছাড় দিয়েছে ক পার্সেন্ট? 5% ছাড় দিয়েছে, তাই তো? এটা 0 হবে এখানে। এটা যদি 5% ছাড় দেওয়া হয় তাহলে আমি এখানে তাহলে 14800 ইন্টু 5% ছাড় হবে 95/100 কাটা গেল এখানে। তাহলে 148 ইন্টু 95 ইকুয়াল টু কত আসছে এখানে? আচ্ছা, এটা গুণ করলে কত আসছে এখানে? 14060। নেক্সট যেটা আনসার দেওয়া আছে, নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? কলমকে দেখিয়ে নীরা বললে উনি হলেন আমার বাবার একমাত্র ছেলে। আচ্ছা, উনি হলেন বাবার আমার একমাত্র ছেলে, বাবার এক ছেলে, কলমের মা, এটা হচ্ছে তো সিস্টার ইন ল। আচ্ছা, 30 এ যেটা দেওয়া আছে 30 এর হচ্ছে প্লেস অফ থান্ডারবোল্ট বজ্রপাতের স্থান দার্জিলিং। আচ্ছা, এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে, আমরা জানি এর কাজ করতে আগে এখানে করি এটা। তাহলে এখানে যদি করা হয় 18 ডিভাইড, আচ্ছা, -4 প্লাস 6 দুগুণে কত হচ্ছে এখানে? 12, ব্র্যাকেট ক্লোজ করলাম এখানে। আচ্ছা, এখানে 6 এর সঙ্গে 3 মাইনাস করলে 3, 3 গুণ 5 কত কত 15। তাহলে 18 ডিভাইড, এখানে যদি মানে যদি এটা করা হয়, যদি এটা আমরা মাইনাস করি তাহলে কত আসবে এখানে? 8, তাই তো? তাহলে 8 হবে এখানে, 12 থেকে 4 ভাগ 8 ইন্টু 5, তাহলে কত আলটিমেট? 18 বাই, আচ্ছা, 8 ইন্টু 5 যদি করা হয় এখানে, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে কত আসছে? 2 দিয়ে কাটলে হচ্ছে আমার এটা 15 হবে। এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 4, এটা 9, 9 পড়ে 135, 135/4 হবে আনসার এখানে, ডি দাগেরটা। আচ্ছা, এখানে দেওয়া আছে 32 দাগ। একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের 4/7 বেগে, আচ্ছা, এত ভাগ গতিবেগে যাচ্ছে, মানে 4/7 গতিবেগে যাচ্ছে, আর 14 ঘন্টায় পৌঁছায়। আচ্ছা, যদি নিজস্ব গতিবেগ যদি 4/7 ঘন্টা যদি যায় এখানে 14, তাই তো? তাহলে 4/7 ভাগ গতিতে 14 কিলো, মানে 14 ঘন্টায় যাচ্ছে। ওর সম্পূর্ণ গতিতে যায়, সম্পূর্ণ মানে সম্পূর্ণ এক অংশ গতিতে যায়, তাহলে কত ঘন্টায় পৌঁছাবে? তাহলে এখানে যদি সম্পূর্ণ গতিতে যায় তাহলে কিন্তু অনেক সময় কম লাগবে। তাহলে এখানে 14 গুণ আমি কি লিখতে পারি এখানে 1/, তার সময় কম লাগবে, তাহলে এখানে আমার 4/7 আগে যাবে, 4/7/1, এটা কাটলে হচ্ছে 2, 8 ঘন্টা হবে আনসার, বিদাগ। আচ্ছা, কোন কার্যের শেষ পর্যন্ত একক, আচ্ছা, এখানে বলছে কার্যের এসআই একক, এসে বলতে কত হবে? জুল হবে আনসার, 33 এর বিদাগ। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে এখানে 34 একটা ফিগার, এটা ইজি একটা ফিগার, এটা 34 এর কোনো সমস্যা কিছু নেই এখানে। আচ্ছা, এখানে আমরা তো জানি যে আত্মঘাতী তৈল লাইসোজোম বলা হয় এখানে। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে 6954p কি 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 11 যেটা রুলস আমরা জানতাম যে 6954p, আচ্ছা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাই তো? এটার সঙ্গে এটা, তাহলে এখানে আমি যদি এটা যদি যোগ করা হয় যে 9 আর 4 কত হচ্ছে 13, 13, তাহলে 11 দ্বারা সিস্টেম হচ্ছে এই নাম্বারগুলো যখন আমি একটার পর একটা নাম্বারগুলো নেব তাদের যোগফল করার পরে বিয়োগফল করা যখন করব তখন ওটা কি আসতে হবে? হয় 0, নাই 11, নাই 22, মানে হচ্ছে 11-র মাল্টিপল আসতে হবে। তাহলে এখানে কত এসছে? প্রথমে এসছে আমার এখানে এটা 13 এসছে, এটা হচ্ছে 6 আর 5 কত হচ্ছে 11, তাহলে পি এর মান তাহলে অবশ্যই আমার 2 হতে হবে। যদি পি এর মান যদি 2 হয়ে থাকে তাহলে 13 বিয়োগ 13 মানে 0, তাহলে 2 আনসার হবে বি দাগ। কোনো টাকার 5% সরল সুদ হারে 6 বছরে 240 টাকা হলে, এটা খুব ইজি একটা ম্যাথ, তোমরা বুঝতেই পারছো এখানে সরল সুদের অঙ্ক। আচ্ছা,
ওই টাকার পি চেয়েছে আমার, তাই তো? পি পি টি আর বাই 100 ইকুয়ালস টু আমরা বলছিলাম এসআই, তাই তো? আচ্ছা, এসআই আমাকে বলছে 240, 240, আর এখানে হচ্ছে পি। পি আমার কত বলেছে? পি বলেছে আমার বার করতে হবে পি ইন্টু টি 6, আর বলেছে কত 5/100, তাই তো? যদি কাটাকুটি করা হয় এখানে 6 যদি কাটা হয় 6 দিয়ে 4 40, তাই তো? আচ্ছা 8, তাহলে 8 100, 800 হচ্ছে আনসার। পি ইকুয়ালস টু 800, পি হচ্ছে 800 আনসার হবে এই জায়গাটায়। চলে আসি এখানে। 9টা দিশলাই কাঠি ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা যায়, নিচের কোন ডিজাইনটি সবকটি দিশলাই কাঠি দিয়ে ব্যবহার করে করা যাবে না? আচ্ছা, প্রথম দেখতে হবে যে দিশলাইয়ের কাঠির, এখানে একটা কিন্তু লজিক্যাল কোশ্চেন, দিশলাইয়ের কাঠির কিন্তু সবকটা কি সাইজ সমান, সবকটা সাইজ সমান। তাহলে এখানে আমি বুঝতে পারছি যে এখানে এইটা আর এইটা, এই দুটো কর্ণের, এই কর্ণের কিন্তু সাইজ আমার ইকুয়াল কোনো সময় হবে না। দুটো কর্ণ, ওটা যদি আমার কি হতো, বর্গক্ষেত্র হতো বা আয়তক্ষেত্র হতো তাহলে কিন্তু কর্ণ হতো। এটাই হচ্ছে এখানে আনসার হবে 38-এর সি দাগ। আচ্ছা, এখানে সিরিজের ভুল সংখ্যাটি এটা হচ্ছে 28, তাই তো? সিরিজের ভুল সংখ্যা হচ্ছে 28, এটা হচ্ছে আনসার হবে। যে হচ্ছে নেক্সট যেটা আছে এখানে, হ্যাঁ, 5টি ছাত্রের গড় বয়স 9, তাহলে মোট কত হচ্ছে 5 9 45, 45। তারপর কি, যখন তার শিক্ষকের বয়স যুক্ত করা হলো তাদের বয়সে গড় হয়ে যায় 16। আচ্ছা, শিক্ষকের বয়স, শিক্ষকের বয়স আমি জানি জানি না, তো শিক্ষকের বয়স আমি ধরে নিলাম এক্স, মানে 45 প্লাস অফ এক্স বাই, তখন লোক কত হলো এখানে 5 আর 1 শিক্ষক যোগ হলো, তাহলে মোট 6। এটা যেই গড় বয়স কত হলো এখানে 16, তাই তো? তাহলে এখানে এক্স ইকুয়াল কত হবে 6 16 96 মাইনাস অফ 45, তাহলে কত হচ্ছে এখানে আনসার হচ্ছে 51, 51 হচ্ছে এখানে আনসার। নেক্সট যা দেওয়া আছে এখানে, যদি পি কিউ এর থেকে লম্বা আর পি এর থেকে বেটে, আচ্ছা এটা হচ্ছে আনসার বি দাগ, এটা করেছি আমরা এখানে। জমির পরিমাপের জন্য দিল্লির সুলতান হচ্ছে আলাউদ্দিন খলজি, 43-এ বি, এটা ঠিক আছে এখানে। 44-এ 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা, আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে এখানে 15 মিটার আর 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফলের সমক্ষেত্রফল। তাহলে এখানে 15 মিটার মানে কত হলে 15 পরে 225, আর এখানে যদি করা হয় 8 মিটার কত হবে 8 স্কয়ার 64, তাহলে যেটা নতুন যে ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্র তার হবে 289। যে 289 যদি হয়ে থাকে তো সেই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 289 মানে 17, এটা হচ্ছে সেই বর্গক্ষেত্রের বাহু, চেয়েছে তার পরিসীমা গুণ 4 মানে হচ্ছে 68 হচ্ছে আনসার। আচ্ছা, যেটা হচ্ছে নেক্সট যেটা দেওয়া আছে সোনালী বিপ্লব। আচ্ছা, সোনালী বিপ্লব এটা হচ্ছে হর্টিকালচার হবে এখানে, সোনালী বিপ্লবের আনসার যেটা আছে এখানে। নেক্সট, এক ব্যক্তি পশ্চিম মুখে দাঁড়িয়ে আছে, আচ্ছা এখানে আমি ড্র করি লাইনটা, লাইন ড্র করলাম, মানে এই যে এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, মানে এই দিকে মুখে দাঁড়িয়ে আছে, এই দিকে দাঁড়িয়ে আছে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার অভিমুখে একবার ঘোরে, ঘড়ির কাঁটা এমন ঘোরে তাহলে ওই ব্যক্তি এমন ঘুরেছে, এই দিকে মুখ করে এমন দিকে চলে এসছে। তারপরে কি করেছে এখানে, একবার ঘোরার পর 180 ডিগ্রি ঘড়ির কাঁটার অভিমুখে, মানে ঘড়ির কাঁটা এইদিকে ঘুরছে, আবার 180 মানে এইদিকে এখন আছে আবার মুখ করে, 180 মানে অপোজিট হয়ে গেছে। এইবারে কি করেছে, এবং তারপর 270 ডিগ্রি ঘড়ির কাঁটার অভিমুখের বিপরীত দিকে, মানে এই দিকে 270, মানে একটা হচ্ছে এইদিকে গেল 180 ঘুরে গেল, আরো ঘুরবে 90 ডিগ্রি, তাহলে এই দিকে মুখ করে আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হবে আনসার। আনসার কত হবে দক্ষিণ পশ্চিম, এ দাগ। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে এখানে 47, 47-এ যেটা আনসার হবে এখানে ডি দাগ, এটা অনেক বড় অঙ্ক হবে, ওই কারণে সলভ করাচ্ছে না যেহেতু ভিডিওটা সংক্ষেপ করতে হবে আমার। আচ্ছা, এখানে দেওয়া আছে এখানে 48, নিচের কোনটি ভারতের বাজার নিয়ন্ত্রক? ভারতের বাজার নিয়ন্ত্রক হচ্ছে এসিবিআই। আচ্ছা, 49-এ আনসার হবে ফিলিপাইন।
আচ্ছা এখানে 50 আনসার যেটা দেওয়া আছে এখানে, এই 50 আনসার হবে 2031। 50 আনসার হবে 2031। আচ্ছা এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের রেশিও যেটা দেওয়া আছে 7:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। আচ্ছা এখানে যেটা দেওয়া আছে এই 50 এর যেটা দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক। এই বলে দিতাম আমি, 3-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 16, সরি 15 + 1 16, আর 16-র সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 81। হ্যাঁ, সরি 80 + 1 81, আর 81-র সঙ্গে 5 গুণ করলে 405 + 1 406, আর 406-এর সঙ্গে হচ্ছে যদি আমি ওটাকে 5 গুণ করি তার সঙ্গে 1 যোগ করলে 2031 কিন্তু আসবে আনসারটা। হ্যাঁ, এটা দেওয়া আছে 51। পিতা পুত্রের বর্তমান বয়সের রেশিও হচ্ছে 7:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। আচ্ছা এখানে বর্তমান বয়স, তাহলে এখানে আমি ধরি 7x/2x, 5 বছর পরে তাদের 5 প্লাস করে দিলাম, দেওয়ার পর এখানে অনুপাত হচ্ছে 8/3, তাই তো? এই সলভ যদি করা হয় তাহলে কত, 3 × 7 21x প্লাস 3 × 5 = 15 ইকুয়ালস টু কত হবে এখানে, 8 × 2 = 16x প্লাস 5 × 8 = 40, তাই তো? এটা করলে কত হবে, এখানে যদি বিয়োগ করা হয় 5x ইকুয়ালস টু কত আসবে এখানে 25, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে 5। এর যদি 5 হয়ে থাকে লাস্টে কি চেয়েছে, পিতার বর্তমান বয়স। পিতা ছিল 7x, 7 × 5 মানে 35 বছর, আনসার হবে বিদা। আচ্ছা 52 এর যেটা দেওয়া আছে এটা জানেন যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এই নিয়ে আর বলার কিছু নেই এখানে। আচ্ছা দেওয়া আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, এটা হলে শতকরা লাভ। এটা তো খুব ইজি একটা অঙ্ক। হ্যাঁ, 10 টাকায় লাভ হয় 1 টাকা হিসাবে, তাহলে 100 টাকায় লাভ হবে 10 টাকা। এটা হচ্ছে এ দাগের আনসার। আচ্ছা এখানে দেওয়া আছে মাজুলি দ্বীপ, এটা হচ্ছে আসাম, যেটা হবে মাজুলি দ্বীপের যে নদী দ্বীপ কোন রাজ্যে, এটা হচ্ছে আসাম, ডি দাগ হবে আনসার। এটা তো সূত্র একটা অ্যাপ্লাই হয়েছে, এটা সূত্র অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হবে, এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। হ্যাঁ, ওটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলে অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আরো যদি আপনারা যদি এটা যদি করেন তাহলে কিন্তু একটা অনেক লেট হবে অঙ্কটা, আমি একটু করে দেখাচ্ছি এখানে। আচ্ছা আচ্ছা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি আছে এখানে। আচ্ছা এটা হচ্ছে a মাইনাস b, তাই তো, মানে 0.8 মাইনাস 0.4 a মাইনাস b ইন্টু স্কোয়ার। আচ্ছা স্কোয়ার মানে যদি করা হয় এখানে, আচ্ছা এটার থেকে যদি আমি এটাকে যদি আমি জাস্ট কিউব করি তাহলে কিন্তু আরো আগে হবে, কারণ যদি আমি উপরে a কিউব মাইনাস b কিউব কিন্তু কোনো কিছু কাটাকুটি যাবে না, ওটা সব থেকে ভালো জাস্ট কিউব করে ওটাকে যদি সলভ করা হয় তাহলে এই হচ্ছে সলভ করেই দিয়েছে যার কাছে কোশ্চেন নিয়েছি। কারণ 8 কিউব মানে 512 যেটা আছে এখানে, এটা সলভ করলে 7/9 হবে এটা আনসার। আচ্ছা এখানে যেটা 56 যেটা দেওয়া আছে, আচ্ছা 56 এর আনসার এটা হচ্ছে ডিস্টেন্সকে দেওয়া হচ্ছে আইডিয়া। আচ্ছা এটা হচ্ছে আনসার, এটা হবে এটা এর আগেরটা। আচ্ছা এই 57 এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি পুরো ভালো করে সলভ করে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের ক্লাস 9-এর যে উপপাদ্যটা ছিল, এখানে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এই ট্রায়াঙ্গেলের এখানে এ বি সি যদি ট্রায়াঙ্গেল হয়ে থাকে, আমার এখানে বলে দিয়েছে যে এখানে সবকটা বাহুর মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু এটা, এটা মধ্যবিন্দু বলে দিয়েছে। আমাকে বলেছে বিসি এর মধ্যবিন্দু ডি বলে দিয়েছে, আর সি এর মধ্যবিন্দু বলেছে আমার ই, আর এটা বলেছে এফ বিন্দু বলেছে। আচ্ছা এটা আমি জাস্ট আমি প্রথম বলেছে যে বিই আর ডিএফ, বিই মানে কোনটা, এটা বিই। আচ্ছা ডিএফ, আচ্ছা ডিএফ এইটা, আচ্ছা বিই ডিএফ যোগ করলে পরস্পর এক্স বিন্দুতে, মানে এখানে হচ্ছে এক্স ছেদ করে এক্স বিন্দুতে। আচ্ছা সিএফ ও ডিই পরস্পরকে ছেদ করে ওয়াই, সিএফ আর ডিই। সিএফ আগে আমি ড্র করি। আচ্ছা সিএফ এটা হচ্ছে এটা, এটা ওয়াই, মানে এখানে হচ্ছে ওয়াই। তাহলে আমার কি চেয়েছে লাস্টে এক্স ওয়াই দৈর্ঘ্য। আচ্ছা এক্স ওয়াই দৈর্ঘ্য, আচ্ছা এক্স ওয়াই এটা যদি এটা টেনে এটা সেম ট্রায়াঙ্গেল হবে কিন্তু। হ্যাঁ, এক্স ওয়াই এটা, এটা আমাদের ক্লাস 9 উপপাদ্য ছিল ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা এই তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল অর্ধেক, মানে এ যদি 8 হয় এ হবে 4। এটা কিন্তু আমাদের উপপাদ্য ছিল, কিন্তু উপপাদ্যের কন্ডিশন হচ্ছে কি, এই দুটো মধ্যবিন্দু হওয়া লাগবে, মধ্যবিন্দু হলে তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক ছিল। তাহলে আমি বলছি যদি প্রথমে যদি বিসি যদি 8 হয়ে থাকে তাহলে এ হবে 4,
তাহলে বিসি তাহলে আবার এই যে ডিইএফ যে ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটা হচ্ছে আমার মধ্যমা এখানে, তাহলে এর হাফ হবে এ, তাহলে এ হবে 2, এক্স ওয়াই 2 হবে, তাহলে এক্স ওয়াই 2 কার হচ্ছে এখানে 1/4 অফ বিসি, মানে এই হবে এখানে আনসার ডি দাগেরটা হবে 1/4 অফ বিসি। আচ্ছা নেক্সট হচ্ছে এটা 58 এর আনসার, এটা বি দাগেরটা হবে এখানে। আচ্ছা আচ্ছা 59 এর আনসারটা এটা হবে এখানে, এটা আমি করছি না কিন্তু অলরেডি সলভ করা হয়ে গেছে, অনেক বড় বড় কোশ্চেন আছে কিছু এর মধ্যে এখন। আচ্ছা 60 যে আনসার যেটা দেওয়া আছে এখানে, এই 60 আনসারটা কিন্তু একটুখানি আমাদের একটু গড়মিল আছে এখানে, কিন্তু যেটা এ আনসার সেটা হচ্ছে এটাই কিন্তু হয়েছে মেনলি, কিন্তু এটা আবার অন্যটা হতেও পারে বলা যায় না, কিন্তু এটাই হচ্ছে আমরা চান্স পেয়েছি 70% চান্স ওটাই হবে এটা এখানে। আচ্ছা এখানে 61-এর যে আনসার যেটা দেওয়া আছে এখানে এই আনসারটা কিন্তু আমাদের মেনলি এই 61-এর যে আনসারটা পুরোপুরি কনফার্ম পুরোপুরি আমরা পাইনি এই আনসারটা এখনো পর্যন্ত, এই একটা আনসার যেটা দেওয়া আছে এই 61 আর 60 যেটা একটু গরমিল আছে আমাদের। আচ্ছা 62 এর যেটা আনসার দেওয়া আছে এখানে 5 এবং 1 এর ঠিক আছে এটা, আর এটা হচ্ছে খাদ্য সুরক্ষা যে খাদ্য নিরাপত্তার সাথে সংযুক্ত পিডিএস। আচ্ছা এখানে পর 20, 10, 5% ছাড়া এটা কিন্তু আমরা অলরেডি করেছি, এটা অনেক খুব মানে পুরনো একটা অঙ্ক, এটা 31.6 হবে আনসার এটা। ডিএনএ কোথায় পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ পাওয়া যায় এখানে, আর কোন সংখ্যা 3/4 1/3 অংশ 30 হলে, মানে হচ্ছে এটা করেই দেওয়া আছে x = 3/4, তার আবার বলছে 1/3 = বলছে 30, এটা কাটলে হচ্ছে x = 120 হচ্ছে আনসার দিদা। এখানে বলছে ভিট্রিয়াস হিউমার চোখে পাওয়া যায় এখানে, আর এটা দেওয়া আছে যে এবিসিডি সামান্তরিকের হচ্ছে বি কোণ 60°, এই কোণ কত, আচ্ছা এই কোণের সঙ্গে এই কোণ কিন্তু যোগফল হলে যে 180° হয়, তাহলে এই হবে 120°, এটা কিন্তু ছিল আমাদের সূত্র, মানে এর সঙ্গে এ 100 মানে 180° হবে, এর সঙ্গে 180° হবে, পরস্পর হচ্ছে সম্পূরক কোণ হয়। 69 যেটা আনসার দেওয়া আছে √³ এত এত আনুমানিক মান কত, এটার আনুমানিক মান যদি করতে হয় 65³ এটা যদি করা হয়, এটা কিন্তু অনেক একটা একটা আনসার হবে এখানে, এটা যে আনসার যেটা হবে এটা 65 হবে আনসার, কারণ হচ্ছে √65 এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি 4 ধরি, মানে 4³ মানে 64, 4 × 23 মাইনাস অফ 31.04 করলে এটা 65 এর আশেপাশে আসবে আনসারটা। আচ্ছা নিচের শব্দগুলি যদি বর্ণমালা সাজানো হয় তাহলে এটা হচ্ছে, এটা খুব সোজা ডিকশনারি এটা। আচ্ছা 71 এ ও বি এর মাসিক এভারেজ আয় 7,000 টাকা, বি সি এর মাসিক 6,000 টাকা, সি এর মাসিক এত হয়েছে, বি প্রতি মাসে প্রকৃত আয়। হ্যাঁ এই অঙ্কটা যদি করতে হয় আমাদের কি করে করতে হবে, এটা আমি করছি কত এখানে, যদি করতে পারি এখানে a প্লাস অফ বি বাই 2 সমান সমান হচ্ছে 7,000, আচ্ছা বি প্লাস সি বাই 2 = 6,000, আর সি প্লাস অফ এ বাই 2 = হচ্ছে 6,500। যদি এটাকে করা হয় তাহলে এখান থেকে আমি এ প্লাস বি কত পাবো, এখানে আমি এ প্লাস বি পাবো আমি কত 6,000 14,000। আচ্ছা আর বি প্লাস সি পাবো হচ্ছে 12,000, আর সি প্লাস অফ এ পাবো কত হচ্ছে আমি এখানে 13,000। তাহলে এখান থেকে আমি কিন্তু এ প্লাস বি প্লাস সি পেয়ে যাবো একবারে, হ্যাঁ এখানে প্লাস করে এখানে আমি যদি এ প্লাস বি প্লাস সি কত হবে, এখানে প্লাস করলে এখানে আমার 14 আর 12 হচ্ছে, আচ্ছা 14 আর 12 হচ্ছে 26,000, 26 আর 13 কত হচ্ছে 39,000, তো 39,000/2 হচ্ছে কত হবে আমার এখানে 19,500, 19,500 হচ্ছে কার ভ্যালু হবে আমার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু, সেখান থেকে কার লাগবে আমার বি, তাহলে বি যদি লাগে আমি এ প্লাস সি এখানে বসিয়ে দিই, যদি এ প্লাস সি বসিয়ে দিই, এ প্লাস সি কত আছে 13,000, তাহলে 19,500 থেকে যদি 13,000 বাদ দেয় তাহলে হয় 6,500, ডি হবে আনসার। আচ্ছা নেক্সট এটা দেওয়া আছে 7 দাগের আনসার, এটা বি দাগ। আচ্ছা এটা খুব ইজি, এটাও তো খুব ইজি, বি দাগের আনসার এটা হবে এটা। আচ্ছা এখানে দেওয়া আছে 74, 74 যেটা দেওয়া আছে এখানে বিদ্যুৎ ইলেকট্রিক পরিমাণ, এটা হচ্ছে আচ্ছা অ্যামিমিটার এটা, বাকিদের সব কটা মি কম, এটা হর্স হবে এখানে।
আচ্ছা, এটা দেওয়া আছে, এটা হচ্ছে ভর, হচ্ছে আনসার 77 যেটা দেওয়া আছে এখানে। এটা এটা হবে 2a প্লাস 3b, 2a প্লাস 3b ইকুয়ালস টু সি ফরম্যাটে হবে। 2a প্লাস 3b ইকুয়ালস টু সি ফরম্যাটে হলে মানে হচ্ছে কোনটার সঙ্গে, যদি এটার সঙ্গে আমি যদি 3 গুণ করি, 3 17 হচ্ছে 51। আচ্ছা 51, এটার সঙ্গে দিয়ে আমি, আচ্ছা লাগবে এটা, তাই তো? তাহলে এটা 3 3 তারা 39, 3 ইন্টু 13। আচ্ছা 2a প্লাস 3b ফরম্যাটে হবে কিন্তু, মানে এটার সঙ্গে 3 গুণ, এটার সঙ্গে 2 গুণ, সেটাকে প্লাস করলে 49 হবে। তাহলে 3 তার 39, 39-এর সঙ্গে যদি আমি এখানে যদি আমি 10 হয়, তাহলে এখানে হবে 5, বি এর মানটা 5 হবে। তাহলে এখানে 2 ইন্টু 5 প্লাস অফ 3 ইন্টু 30, এটা করলে হবে কিন্তু 49। এটা হচ্ছে এই ফরম্যাটে আছে। এক্সট্রাসটি ব্যবহার করা হয় হচ্ছে মূল্যবান পাথর। আচ্ছা বিদাগ কাকে ভারতীয় পারমাণবিক, এটা কিন্তু হোমিও জাহাঙ্গীর ভাবা হবে এটা আনসার। ওজন গ্যাস নয়, এটা H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস। আচ্ছা 81 যেটা দেওয়া আছে এখানে, 81 এর সারণ সিং কমিটি। আচ্ছা এখানে x+2 দ্বারা বহুপদী বিভাজ্য কে এর মান তাহলে কত, তাই তো? তাহলে এখানে x এর মান কত হবে, এখানে -2 যদি পুট করি, এখানে x এর মান -2 পুট করলে তাহলে কে এর মান সমান সমান 0। তাহলে -2 কিউব প্লাস অফ 6 ইন্টু -2 স্কোয়ার প্লাস অফ 4 ইন্টু -2, মানে হচ্ছে -8 একবার করে দিলাম, প্লাস অফ কে সমান সমান 0। কারণ এক্স এর যে সমান সমান 0 করে এক্স এর মানটা বহুপদী সংখ্যামালা ক্লাস 9 এর একটা অঙ্ক, যদি এক্স এর মানটা -2 পুট করে এর মানটা 0 হবে যদি বিভাজ্য হয়ে থাকে। তাহলে এক্স এর মানটা -2 পুট করলে এখানে হবে -8 প্লাস অফ 4 6 24 -8 প্লাস অফ কে সমান সমান 0। তাহলে এখানে কত আসছে, এখানে কে এর মান কত হবে, এখানে 8 8 16 24, তাই তো? তাহলে হচ্ছে এখানে 8 8 16 24 -16 প্লাস অফ 8, এটা হবে এখানে 24 -16 প্লাস অফ কে সমান সমান 0। তাহলে 24 থেকে যদি 16 বাদ দেওয়া হয় তাহলে কত হবে, এখানে 8 প্লাস অফ কে সমান 0, কে ইকুয়ালস টু -8, কে -8 হবে आंसर, তাই তো? প্রশ্নবোধক স্থানে কি বসবে, খুব ইজি একটা অঙ্ক, এটা তোমরা করে নেবে। 19/24 এটা। আচ্ছা প্রশ্নবোধক স্থানে এখানে কি বসবে, এখানে এটা যে 1 5, তাই তো? 91। আচ্ছা এখানে দেখো যে এটা হচ্ছে 5-এর থেকে 1 বিয়োগ করলে 4 স্কোয়ার নাম্বার। আচ্ছা 14 থেকে 5 বিয়োগ করলে 9, 30 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে 16, মানে 4 স্কোয়ার। 55 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে হচ্ছে 25, 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার। এটা হচ্ছে এই গ্রাম করে, এটা হবে 141, 141 থেকে যদি আমি 91 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আনসার, 49, মানে 7 স্কোয়ার, তাই তো? পরের অঙ্কটা দেওয়া আছে এখানে, এটা আনসার হবে বি দা, খুব ইজি একটা অঙ্ক এখানে। 2 2 হচ্ছে বি, 3 হচ্ছে তাহলে এখানে সি। আচ্ছা এখানে তাহলে এরম করে করে এখানে তাহলে এখানে বি সি 7, তাই তো? 7 4, এটা হচ্ছে আনসার, এটা বি দাগেরটা হবে। দেওয়া আছে এখানে। আচ্ছা এটা তো খুব ইজি অঙ্ক, 20 জন মানুষ 15 দিনে জমি চাষ করতে পারে, 30 জনের মানুষ কত চাষ করে, খুব ইজি একটা অঙ্ক, এটা আমি করাচ্ছি না। বজ্রপাতের সময় যেটা হয়ে থাকে, হ্যাঁ যেটা হয়ে থাকে বজ্রপাতের সময়, 87, বজ্রপাতের সময় হচ্ছে নাইট্রিক অক্সাইড হয়, বজ্রপাতের সময় নাইট্রিক অক্সাইড বজ্রপাতের সময়। লাইটটা তো একটা কমে গেল। আচ্ছা যেটা নেক্সট যেটা দেওয়া আছে, নেক্সট এই ঘনকের যে অঙ্ক যেটা দেওয়া আছে 88, এটা আনসার হবে এ দাগ। আচ্ছা কোন সংখ্যার 2/5 অংশ 169 হলে 169 এর সাথে যোগ করলে যোগফল 3 গুণ হয়ে থাকে, সংখ্যাটি কত? খুব ইজি একটা অঙ্ক। কোন সংখ্যার 2/5 অংশের সঙ্গে, তাহলে সংখ্যাটা আমি ধরি এক্স, এক্স এর 2/5 এর সঙ্গে যদি 169 যোগ করি তাহলে
যোগফলের সংখ্যাটি 3 গুণ হয়ে থাকে, মানে ইকুয়াল টু হবে আমার 3x, তাই তো? তো সবাইকে যদি এখানে 3x যদি হয়ে থাকে, তাহলে এটাকে আমি করি এখানে 2x/5 মাইনাস অফ 3x ইকুয়াল টু মাইনাস অফ 169। তাহলে এখানে হচ্ছে মাইনাস অফ 3 5 15 থেকে হচ্ছে যদি 2 বাদ দেওয়া হয় 13x/5 ইকুয়াল টু মাইনাস অফ 169। তাহলে এখানে 13 ধরে কাটলে 13 আর x ইকুয়াল টু 65 65 হবে এখানে আনসার। আচ্ছা আচ্ছা, কোন ত্রিভুজের ট্রায়াঙ্গেলের পরিসীমা, খুব ভালো একটা অঙ্ক, ট্রায়াঙ্গেলের তিনটে বাহুর যোগফল বলেছে 52। আর ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা এটা আমরা জানি যে ট্রায়াঙ্গেলের হচ্ছে সব থেকে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে কি করতে হবে, বড় হতে হবে। তো এটাকে আমি হাফ করি 26, 26 থেকে ছোট হতে হবে, কারণ 52 অর্ধেক হচ্ছে 26। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ট্যাগ, এটা হচ্ছে ডি দাগের আনসার হবে এখানে। নিচের কোনটি হিল স্টেশন শীতকালে তুষারপাত হয় না, এটা উটি হচ্ছে আনসার। নিচের কোন যৌগটি, আচ্ছা এটা হচ্ছে 93 আনসার হচ্ছে এই ইউরিয়া হবে। এটা হচ্ছে 100, বাংলাদেশের যে ছিটমহল যেটা আছে। ডিনামাইট হচ্ছে যেটা দেওয়া আছে এখানে, ডিনামাইট আলফ্রেড নোবেল। এটা তো এটা খুব ইজি একটা অঙ্ক, A/B 3/25 হলে B/C, এটা খুব ইজি একটা অঙ্ক, 63 ইন্টু এটাই হবে আনসার। 97 যেটা আনসার সি দাগ, এটা হবে ঘুমে অসুস্থ হবে, সি দাগ হবে 90 এর, এই 97 এর সি দাগ। 98 এর হচ্ছে কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই, আটা কোনটার সঙ্গে নেই, মেঘালয়, বিহার, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। আচ্ছা 98 এর হবে ডি দাগ। আর 99 হচ্ছে এটাও আয়তন, আর 100 হচ্ছে কত এখানে, এলাহাবাদ না, এটা হবে বোম্বে। আচ্ছা, সবচেয়ে পুরনো হচ্ছে হাইকোর্ট। আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করুন। ধন্যবাদ।